এই যে বারবার শুনছেন অপরাধী মহাপাপী তারাও প্রেম পেয়ে গেল, এটা কি করে হয়? যুক্তি কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা, বাংলাদেশের গণতন্ত্রে, আমাদের প্রজাতন্ত্রে বা গণতন্ত্রে সংবিধানে একটি নিয়ম আছে। একজন ফাঁসির আসামি সে সিভিল কোর্ট থেকে, জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি তার ফাঁসির আদেশ বহাল থাকে, মৃত্যুদণ্ড, আর একটা জায়গা খালি আছে, সে জায়গায় যদি তিনি তাকে সাজা মহক করেন তাহলে ফাঁসি বা মৃত্যুদণ্ড থেকে তিনি রেহাই পেতে পারেন। এটা সংবিধানে এই অধিকারটা তাকে দেয়া হয়েছে। কে ইনি? রাষ্ট্রপতি মহোদয়। সুপ্রিম কোর্টও যাকে ফাঁসির রায় বহাল রেখেছেন, উনি ওনার ক্ষমতা বলে তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিতে পারেন। দেশের একজন মানুষরূপী রক্ত মাংসের ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট যদি আইনের ঊর্ধ্বে উঠে বিশেষ ক্ষমতা বলে একজন মৃত্যুদণ্ডকে মুক্ত করতে পারেন, তো ধ্যান নেই, তপস্যা নেই, সদাচার নেই, মহাপাপী, তাকে কেন স্বয়ং ভগবান উদ্ধার করতে পারবেন না? এতে সংশয় কিছু নেই। যদি বলেন এসব কথা বলা হচ্ছে আমরা যাতে গৌর চরণ আশ্রয় নেই, ভজন করি, এরকম না, এর যুক্তি আছে। রাষ্ট্রপতি মহামহোদয় পারেন এটা। আমার গৌর সুন্দরেরও এই কৃপা আছে, তিনি আপামর সবাইকে মুক্ত করতে পারেন। আর তার মুক্তি কিভাবে বলেছেন? নহি বা কালো প্রতীক্ষ প্রভু। মা আছেন, কথা বলতে ভয় হচ্ছে, ওরা তো সিদ্ধান্ত দেন, কৃপা করো মা। মহাপ্রভুর সিদ্ধান্ত এটা বিশেষ গুরু কৃপা, শাস্ত্র কৃপা না হলে হয় না। আমার মতো নরাধম মূর্খ নরকের কীটের দ্বারা এটি সম্ভব না। ব্রহ্মাও যার স্তুতি পান না, সেখানে আমার মতো মূর্খ নর্দামার কীট কি শোনাবে গৌর কথা? তবু চেষ্টা করছে আপনাদের কৃপায়, মহাপ্রভুর বিশেষ কৃপায়। বললেন ন কালো প্রতীক্ষ প্রভু। কি বলছেন শব্দটা? নহি বা কালো প্রতীক্ষ প্রভু। অর্থাৎ মহাপ্রভু এরকম বললেন না, এরকম তার দিব্য চরিত্র দানে এমন জানা নাই যে কালাকালেরও বিচার রাখছেন না। তার মানে একটা বৃক্ষ রোপণ করলেন, তাকে জল সিঞ্চন করলেন, তাকে পশু পাখির হাত থেকে সুরক্ষা দিলেন, সেটা পত্র পুষ্প শাখাতে উপযুক্ত হয়ে উঠল, তারপরে তো ফুল, তারপরে তো ফল। এটাই নিয়ম কিনা? আপনি আমি একদিনে কিশোর হয়েছি, একদিনে যৌবনে পদার্পণ করেছি, নিয়ম আছে কিনা? তো মহাপ্রভুর কৃপার জন্য কোনো কালের প্রতীক্ষাও, পাত্র অপাত্র বিচার নেই, কাকে দেওয়া উচিত কাকে না দেওয়া উচিত এ বিচারও নেই। আর বলছেন কখন দেবে, তুমি আগে পাত্র হও, উপযুক্ত হও ইত্যাদি। বললেন এরকম কালেরও প্রতীক্ষা নেই। কত বিস্ময়কর বলুন তো। আপনি উপযুক্ত ভজন সাধন, শাস্ত্র জ্ঞান, সদাচার সম্পন্ন হয়ে তারপরে প্রেম ভক্তি তো পাবেন। তারপরে প্রেম ভক্তি পাওয়ার উপায়টা 9টা সিঁড়ি। কটা সিঁড়ি? একটু ধ্যান দিতে হবে। কয়টা সিঁড়ি বললাম? 9টি। মিলিয়ে নিন। প্রথমে শ্রদ্ধা, এটা প্রথম সিঁড়ি। প্রেম ভক্তি লাভ করার জন্য চাইলেই তো আর বৃক্ষরোপণ করেও ফল ফুল পাবেন না। পাবেন কি? চাইলেই কি আপনি এইচএসসি বা মাস্টার ডিগ্রি এসব পাশ করতে পারবেন? চাইলে তো ক্রম আছে। তেমন প্রেম ভক্তি লাভেরও একটা ক্রম আছে। প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, গুরুচরণ আশ্রয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গের দ্বারা ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা, নিষ্ঠার পরে রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে আপনার ভাব,
ভাব পরিপক্ক হয়ে ভক্তি, ভক্তির পরিপক্কতা প্রেম। এটা হলো কাল বা নিয়ম। এই নিয়মে আপনাকে প্রেম ভক্তি পেতে হবে। না আপনি 2-3 সিঁড়ি লাফিয়ে চিলেকোঠায় উঠবেন, ওর পা ভাঙবে, পড়ে যাবেন। এই জন্য প্রথমে শ্রদ্ধা, সদ্গুরুর চরণাশ্রয়, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনার্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম, এই সিঁড়ি। মহাপ্রভু বললেন এ কালাকালেরও প্রতীক্ষা নেই, যাকে কৃপা প্রেম দান করেছেন এরকম সিঁড়ি বা প্রতীক্ষা বা ক্রমণা নিয়ে তিনি মুহূর্তেই প্রেম লাভ করে দিয়েছেন। এত বড় করুণা, মুহূর্তেই প্রেম পেয়ে গেছে। প্রেমটা দানের পরিপাটি কেমন জানেন? কিভাবে দিলেন প্রেম? আহা, খুব মার্মিক কথা। মার্মিক কথা এই জন্য, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই। মহাপ্রভু কি করছেন? নিতাই চাঁদ কি করছেন? হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়। প্রেমদানের এটি অনবদ্য একটি নিয়ম জগৎবাসী দেখল। মহাপ্রভু হরি বলে বাহু তুলে প্রেমের দৃষ্টিতে যেদিকে চাইছেন সেই প্রেম পেয়ে যাচ্ছে। কতটা আমার ঠিক বিশ্বাসে আসেনি। আমি যুক্তির দ্বারা মেনে নিতে পারিনি, কিন্তু যখন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখলাম, কি দেখলাম? আফ্রিকার জঙ্গলে একটা সরীসৃপ আছে, সাপ। এটা আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে নাই। এই সাপটা এক জায়গায় অবস্থান করে সামনে যে প্রাণী যায় চোখ দিয়ে তার বিষ ফোয়ারার মতো বিস্ফোরণ করে, এবং ওই বিষে সামনের প্রাণীটি আক্রান্ত হয়ে ওখানে মূর্ছিত বা মৃতপ্রায় হয়। তখনই ওটা ধরে ধরে খায়। এমনকি হাতিও যদি যায় বলবান, ওর বিষে হাতিও টালমাটাল হয়ে যায়। যদি একটা সাপ আফ্রিকার জঙ্গলে চোখের দিয়ে বিস্ফোরণের দ্বারা প্রাণী আক্রমণ করতে পারে, তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু যার দিকে প্রেমের দৃষ্টি চাইবে তার প্রেম হবে না কেন? দৃষ্টির একটা শক্তি আছে, এটা মানেন কি? হ্যাঁ, দৃষ্টির একটা কৃপার শক্তি আছে। এই জন্য বিবাহিত শুভ দৃষ্টি হয়। ওই দৃষ্টি আর অন্য সময় দৃষ্টি এক। বিশেষ কিছু দৃষ্টি আছে। বিশেষ দৃষ্টি মানে কোনো সৎ ভজনানন্দী সাধু যদি কারোর দিকে তাকায় তবু তার কৃপা হয়। শুনে রাখুন, কোনো বৈষ্ণব বা কোনো সাধু যদি মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতার দিকে তাকায় তবু তার সদ্গতি হয়। দৃষ্টির এমন ক্ষমতা, যদি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতায় প্রজ্বলিত চিতাতে কোনো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভজনানন্দী তিনি দৃষ্টি দেন, তাহলে তার সদ্গতি হয়। দৃষ্টির ক্ষমতা আমাদের অনেকের জানা নাই। আচ্ছা, যারা সার্কাস তো উঠেই গেছে, বিদেশে এখনো যা আছে দেখেছি, 2-4টে বাঘ ওই লোহার খাঁচার মধ্যে খেলা দেখায়। একটা আগুনের কুণ্ডলাকৃতি রিং দিয়ে বাঘের দিকে তাকিয়ে ইশারা করে চাবুক দিয়ে, বাঘগুলো ওই গোলাকার অগ্নির গোলাকারের মধ্যে লাফ দিয়ে দিয়ে খেলা দেখায়। আচ্ছা, আমাকে যদি ওখানে ফিট করে দেন, চাবুক নিয়ে ওই খাঁচার মধ্যে আমাকে বাঘের সামনে দেন, আমার ইশারায় খেলা দেখাবে তো? খেলা তো ও কি দেখাবে, আমার খেলাই শেষ হয়ে যাবে। কিন্তু ওর দৃষ্টিটা এমন যে চোখের বাঘের দিকে তাকিয়ে ও যা ইশারা করছে তাই শুনতে মানতে বাধ্য হচ্ছে। এই দৃষ্টি কি এক? শনির দৃষ্টি, গরুরাজের দৃষ্টি সম্পর্কেও জানা আছে। দৃষ্টি সবার সমান কি? গরুরাজকে শনিদেব। আরে পোড়া মাছ, শ্রীবর্ষ রাজা পোড়া মাছ ক্ষুধার জ্বালায় নদীতে ধুয়ে খেতে গেছে, পুড়িয়ে মাছ, সেই মাছ লাফিয়ে চলে যাচ্ছে।
ওনার দৃষ্টি যেদিকে পড়বে সব পুড়ে দৃষ্টির ক্ষমতা আছে না। শুধুগণ, শুভ দৃষ্টি এবং অশুভ দৃষ্টি শব্দগুলো পরিচিত না? আমরা পরিচিত। দৃষ্টির দ্বারা কি হয় জানেন? বর্ষা খেলা দেখেছেন স্যার কাছে? ওই যে ধারালো ক্ষুরোধার, ছুরির মতো ধার, ওই ধার বর্ষায় অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে, সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে দেখতে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। মনে করলাম ওর গার ওপরে পড়ে সব শেষ, কিন্তু মাথার পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে দেখবেন ওই ধারালো ফলাগুলো একটাও তার গায়ে। ওই খেলা আপনি পারবেন দেখাতে? ওর দৃষ্টি সূক্ষ্মতার আপনার আমার এক হবে? দৃষ্টি চায়, দৃষ্টি চায়। মহাপ্রভু হৃদয়ে রাধা প্রেম নিয়ে এসছেন, ব্রজপ্রেম নিয়ে এসছেন। ওই হরি বলে বাহু তুলে যেদিকেই দৃষ্টি দিচ্ছেন সেদিকেই প্রেম বন্যা বয়ে যাচ্ছে। যদি বলেন মানুষকে দৃষ্টি দিয়ে প্রেম দেওয়া যায়, মহাপ্রভু বলেন গাছগাছালিকেও দিয়েছেন, পশু পাখিকেও দিয়েছেন। বনের হিংস্র সাপাত সংকুল বাঘগুলো, সাপগুলো, হরিণগুলো, হাতিগুলো মহাপ্রভুর ঝাড়িখণ্ডের পথে প্রেমে হরিণ আর বাঘ অনন্য চুম্বন করছেন একত্রিত হয়ে। ময়ূরগুলো, সাপগুলো একই সাথে নৃত্য করছে মহাপ্রভুকে ঘিরে। এবং তখন পাথরগুলো মহাপ্রভুর চরণ এবং সংকীর্তনে প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভুর চরণ পাথর গলে গিয়ে ধারণ করলেন তার বুকে। সাপের পাগুলো, হরিণের পাগুলো, সাপের পা না, সাপ যেটা এসেছিল এঁকে বেঁকে, পাথর গলে গিয়ে সাপের আঁকা বাঁকা চিহ্নগুলো আছে, হরিণের পায়ের চিহ্ন, বাঘের পায়ের চিহ্ন, মহাপ্রভুর সুদীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ দিব্য চরণ চিহ্ন এখনো ঝাড়িখণ্ডে পাথরের উপরে। যার প্রেমে পাথর গলে যায়, ব্যাঘ্র হরিণ চুম্বন করে, সাপ ময়ূর একসাথে নৃত্য করে, তার প্রেমদানটা কেমন এ কি কল্পনাও আনতে পারবো আমরা? দুর্ভাগ্য কি জানেন? সেই গৌর অবতারে, সেই নিতাই অবতারে বাঘ পড়ে গেলাম আমি। পাথর হলো, বাঘের হলো, সাপের হলো, শুধু বঞ্চিত রইলাম আমি। একবারও ব্যথা জাগে না যে আমি বঞ্চিত হলাম? সাপের হলো, পাথরের হলো, ব্যাঘ্রের হলো, আমি বঞ্চিত হইলাম। এই বঞ্চনা ঘুচবে না। এই অবতারে যার রতিনা জন্মিল, নিতাই গৌরের এই মহা বদান্য মহাপ্রেম দানে যার রতিনা জন্মিল, এই অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তার আসা যাওয়ায় জন্ম আর মৃত্যু, সংসারের ভোগ সার হলো। এই অবতারেও যাদের প্রেম হলো না, হরিনামে রুচি হলো না। সদ্য যা শ্রবক্ষণ প্রাণমন ধ্যানাদিনা দুর্লভ। আহা, বলছেন যে শ্রবণ, দর্শন, প্রণাম, ধ্যানাদির দ্বারা, যোগ তপস্যার দ্বারা যা দুর্লভ, কিন্তু চৈতন্য কৃপায় তা পেয়ে গেল, পরম প্রেম পেয়ে গেল। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু সেবার সুযোগ খুব পাননি। উনি জীব কল্যাণে প্রেম দানে যখন সন্ন্যাস নিলেন, হ্যাঁ, মনে পড়ল প্রভুর প্রেম সেই বিতরণের এক কণা মাত্র, একটি কিঞ্চিত আলো কণিকা। মহাপ্রভু জঙ্গল দিয়ে যাচ্ছেন, মুখে ভগবানের দিব্য প্রেমময় মধুর কণ্ঠে। না, একটা জিনিস বলি, এখানে মধুর কণ্ঠ শব্দটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়েছেন। যারা হরিনাম করেন তাদের কণ্ঠটা মধুর হওয়া লাগে। বলেন মধুর না হলে নাম করা যাবে না? বলে করতে পারেন, কিন্তু নাম যখন প্রচার করবেন, নামের দ্বারা জীবের যখন
কল্যাণ করবেন তাদের কণ্ঠ মধুর হওয়া লাগে। বলে মধুর কি করে হয়? বলে যার ভিতরে যত সংযম আছে, যার ভিতরে যত সদাচার আছে, যে যত ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করে, যার কাম ক্রোধ লোভ যত সংযত, তার কণ্ঠস্বর মধুর হয়ে ওঠে, দিব্য হয়ে ওঠে। চণ্ডীপাঠ বাঙালি জীবনে চণ্ডীপাঠ অনেকেই করেছে, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো আর কেউ আসেনি। এগুলো দান। যে যত ভজন করে, যে যত সংযমী, যে যত সচ্চরিত্র, তার কণ্ঠের মধ্যে দিয়ে তার প্রকাশ হয়। এই জন্য যারা হরিনাম করে তাদের নেশা জাতীয় দ্রব্য নেওয়া উচিত, অপ্রসাদী কিছু পাওয়া উচিত, তবে তাদের কণ্ঠের হরিনাম একটা মধুর কণ্ঠধ্বনিতে আকর্ষণ করে। এসব মানি কি? মধুর কণ্ঠ মানে খুব ভালো সুর আছে এরকম না। এই কণ্ঠে অন্যের হৃদয় বিগলিত হবে। এই জন্য মহাপ্রভু মধুর কণ্ঠে হরিনাম করতে করতে যাচ্ছেন, কিন্তু হঠাৎ এক বনদস্যু মহাপ্রভুর তেজদীপ্ত কোটি সূর্য প্রভাসম তপ্ত কাঞ্চন উজ্জ্বল জ্যোতি দেখে দূর থেকে এই দস্যু তার সাথীদের নিয়ে ভাবছেন আজ কোনো রাজা আসছে জঙ্গলে। মহাপ্রভুর জ্যোতি আর কি মনে করেছে জানেন? মহাপ্রভু কৃষ্ণ বলে প্রেমাশ্রু বিগলিত হতে যে অশ্রুগুলো বুকে পড়ছে, ওগুলো কিরণে মহাপ্রভুর অঙ্গজ্যোতিতে হীরার মালার মতো মনে হচ্ছে, চকচক করছে। মহাপ্রভুর চোখের বিন্দু জল, গলে জলগুলো পড়েছে কাঁদতে কাঁদতে, ওগুলো দূর থেকে মনে হচ্ছে হীরের দানা, মানে হীরার মালা। দস্যু বনদস্যু বাটপাড় মনে করলো আজকে যাকে লুণ্ঠন করব সারা জীবন বসে খেতে পারবো। বলেছেও ঠিক, মহাপ্রভু যে লুটে নিতে পারবে তার তো বসে খেতেই পারবে, তার আর কি দরকার? যোগী ঋষিরাও যা পায় না। হারে রে করতে করতে অস্ত্র উঁচিয়ে যখন প্রভু সামনে এলেন, প্রথম দর্শনে প্রভুর দিকে তার নয়ন পাত যেই হলো, কি বলবো আর, হাত থেকে অস্ত্র খসে পড়ল। মহাপ্রভু প্রেম দৃষ্টিতে চেয়ে আছেন এই বনবাটপার দস্যুর দিকে, আর দস্যুর হাত থেকে অস্ত্র পড়ে গেল। দস্যুর ভেতরে এক অজানা আলোড়ন উঠল, মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো, কে গো তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। এই কে তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। এক দৃষ্টিতেই কোথায় তার দস্যুত্ব, কোথায় তার অসুরত্ব। মহাপ্রভু এগিয়ে গিয়ে বললেন, আমি তো তোমার জন্যই এসেছি, তুমি তো আমার, আমি তোমার জন্যই এসেছি, এসো বুকে এসো। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, যিনি পরতত্ত্ব, তিনি বনের এক বাটপার দস্যুকে বলছেন, আমি তোমার জন্যই তো এসেছি, এসে বুকে এসো। এত বড় করুণার দান, এত বড় জীবের প্রতি কৃপা কোনো অবতারে, কোনো কালে, কোনো যুগে হয়নি। এ আমার আবেগ নয়, এটি গৌর করুণা, এটি গৌর কৃপা। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। অন্যান্য যুগে যখন ভগবান অবতরণ করেন, অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণ করার নাম অবতার। অপ্রপঞ্চ হতে যখন প্রপঞ্চে অবতরণ করেন স্বয়ং ভগবান, তাকে বলে অবতার বা ভগবানের অংশ, কলা, বিভূতি। তো এই প্রপঞ্চে ভগবান যখন অবতরণ করেন, তখন অন্যান্য ভগবান অন্যান্য যুগে বলেছেন, করুণা তুমি আমার পেছনে এসো। ধ্যান দিবেন, করুণা তুমি আমার পেছনে এসো, আমি যাকে কৃপা করব করুণা, তুমি তাকে করুণা দিয়ে ধন্য করবে। আমার আদেশ না পেলে কাউকে করুণা করবে না।
দেখুন, ভগবানের শরণ নিতে হবে এই জন্য, এ পৃথিবীতে কেউ করুণা বা কৃপা করতে সমর্থ নয়। কথাটি খুব মন দিতে হবে। পৃথিবীতে কেউ আপনাকে কৃপা বা করুণা করতে পারে না এক স্বয়ং ভগবান এবং সাধুগুরু বৈষ্ণব ব্যতীত। যদি বলেন কথাটা কি করে মেনে নেই, আমরা তো আপনজন চারিপাশে সবাইকে পেয়ে গেছি।